যার প্রধানতা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের আন্তরিকতার কারণে বর্তমান সরকারের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার প্রতি যে আন্তরিকতা তার বহিঃপ্রকাশ। এই দীর্ঘ প্রায় 50 বছরে আমাদের এই স্বাধীনতার পরে আমরা একটি পেয়েছি। আমরা তো আগে অধ্যাদেশ দ্বারা আমরা পরিচালিত হতাম। তো এই কাউন্সিলের অধীনে বর্তমানে 66টি কলেজ রয়েছে। 66টি কলেজে প্রায় 1200 শিক্ষক আমাদের অনুমোদিত শিক্ষক রয়েছে এবং 800 থেকে 850 কর্মকর্তা কর্মচারী রয়েছে। প্রতিটি কলেজেই আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার ব্যবস্থার প্রচলিত মেডিকেল সায়েন্সের যে ধরনের সুযোগ সুবিধা থাকার কথা আমরা অনেক ক্ষেত্রে সেগুলো দিতে পারছি না। তবে বর্তমান সরকার বিগত 15 বছর যেভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে প্রবণতা দিয়ে এসেছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন, বাজেট বৃদ্ধি করেছেন, তার ধারাবাহিকতা আমরা বিভিন্ন দিকে নজর দেওয়ার চেষ্টা করেছি। এটিও তার একটি নজির। আমরা 2016 সাল থেকে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি। আপনারা, আমি উদ্বোধনের দিন বলেছিলাম, আপনারা সম্ভবত শেষ ব্যাচ আর অল্প কিছু টিচার থাকবে যারা নতুন কলেজ হয়েছে, সেই নতুন কলেজগুলো পুরাতন শিক্ষক আপনাদের সহ প্রায় 1100 টিচারই ট্রেনিং শেষ হয়ে গেল। এটি আমি মনে করি মহান রব্বুল আলামিনের কৃপায় দয়ায় এটি একটি বড় অ্যাচিভমেন্ট। আর এটা আমাদের ধরে রাখতে হবে। একই কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই। এখানকার ফ্যাকাল্টি বৃন্দ আপনাদের অনেকের সাথে 3 দিনে পরিচিত হয়েছে। যা শিখলাম তা বিলিয়ে দিতে হবে, যা শিখতে পারিনি তা পরবর্তীতে শেখার সুযোগ নিতে হবে। আমাদের একজন টিচার বললেন যে এটা খুব কম সময় হয়ে গেছে, যেখানে ছিলই না। আমরা তো শুরু তো করেছি, আগে 2 দিন ছিল, গত বছর পর্যন্ত 2 দিন ছিল। এখানকার ফ্যাকাল্টির সাবেক ডাইরেক্টর মহোদয় আমাকে বলেছিলেন যে রেজিস্ট্রেশন স্যার 2 দিন কম, আপনাকে 3 দিন করেন। সেই আলোকে কিন্তু এবার 3 দিন করা হয়েছে। অর্থনৈতিক বিষয়টাও এখানে জড়িত। আমার মনে হয় বিগত বছরে এইবার যারা পার্টিসিপেন্ট আপনারা এসেছেন, আপনারা আরেকটু বেশি ভাগ্যবান। এখানকার ফ্যাসিলিটিস, ফ্যাকাল্টিদের যে আন্তরিকতা, অন্যান্য সাপোর্টিং যে ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো কিন্তু অনেক ডেভেলপ হয়েছে এখানে। তো আপনারা সেই পরিবেশটা তো পাচ্ছেন। এত সুন্দর পরিবেশ কিন্তু এত এট এ টাইম এত যে পার্টিসিপেন্ট একসাথে হওয়ার সুযোগ ছিল না আগে। এটা সিএমের একটা ক্রেডিট। আমরা বর্তমান সরকার, এখানকার ডাইরেক্টর ম্যাডামের ক্রেডিট। আমরা তাদেরকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং আমি আরো বিশেষ ধন্যবাদ জানাই আজকে যারা সার্টিফিকেট নেবেন এই প্রতিষ্ঠান থেকে। এটি একটু মূল্যবান সনদ। আর সনদটা বড় কথা না, আমরা শিখতে পেরেছি, এখান থেকে কিছু জানতে পেরেছি, এটা মূল্যবান। আর আমি এই জন্য সিএমের ডাইরেক্টর মহোদয় সহ অন্যান্য ফ্যাকাল্টি যারা রয়েছেন তাদের প্রতি আমাদের কাউন্সিলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করছি। তারা প্রতি বছর আমরা যখনই একটা চিঠি দিয়ে দেই, শেষ মুহূর্তে দেই, এই যে আন্তরিকতা দিয়ে আপনাদেরকে অ্যাকোমোডেশন করেন। এখানে প্রতিদিন ট্রেনিং চলে। একটা স্পেস বের করা খুব কঠিন, এই সেশনটা বের করা। তারপরে ঈদের পূর্ব মুহূর্তে এবং জুন ক্লোজিং, এগুলো অনেক বিষয় থাকে, অনেক ফ্যাক্টর কাজ করে। তাই তোমাদেরকে আমি এই জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর আপনারা যারা আসছেন তারা আজকে চলে যাবেন, সাবধানে যাবেন, বাড়িতে ফিরে যার যার গন্তব্যে আপনাদেরকে নিরাপদে পৌঁছে দেন। আর আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে একটু নজর দিই। আমি বারবার বলেছি, আমরা আমাকে বদলাই, আমি আমাকে বদলাই, আপনি আপনাকে বদলান, তাহলেই প্রতিষ্ঠান বদলে যাবে। এই বদলানোর দায়িত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না। এই বদলানোর দায়িত্ব আমার কাউন্সিলের চেয়ারম্যান, মেম্বার, আমরা যারা আছি আমাদের পক্ষে সম্ভব না। আমরা যার যার জায়গায় আমরা বদলাতে হবে। আমাদের নীতির পরিবর্তন করতে হবে, আদর্শের পরিবর্তন করতে হবে, আমাদের এথিক্সটার পরিবর্তন আনতে হবে। তা আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সিএমএ কে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনারা সনদ নিয়ে যাবেন, যার যার বাড়িতে ফিরে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা। ধন্যবাদ স্যার, স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। এখন বক্তব্য রাখছেন আজকে এই সমাপনী অনুষ্ঠানের সভাপতি, সেন্টার ফর মেডিকেল এডুকেশন সম্মানিত পরিচালক অধ্যাপক ডাক্তার হোসেনা।
মঞ্চে উপবিষ্ট সম্মানিত শুভ মণ্ডলী এবং সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সেন্টার ফর মেডিকেল এডুকেশন আয়োজিত 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ প্রোগ্রাম আজ শেষ হলো। আপনারা সুষ্ঠুভাবে ট্রেনিং প্রোগ্রামটি সম্পাদন করেছেন, সেই জন্য সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পক্ষ থেকে আপনার